তারপর আলোচনাতে আসব। ওম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ভগবানের অশেষ কৃপায় শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ আমরা সমাপ্ত করেছি। এখন পরবর্তী অর্থাৎ দ্বিতীয় স্কন্ধের পাঠ আজ আমরা শুরু করব। নিশ্চয়ই আপনাদের পূর্ববর্তী ঘটনা বা অবস্থা মনে রয়েছে, যেখানে রাজা পরীক্ষিত তিনি হাজির হয়েছেন ঋষি মুনিদের মধ্যে। হাজার হাজার ঋষি মুনি সমবেত হয়েছেন এবং যেখানে পরম ভাগবত শুকদেব উপস্থিত হয়েছেন এবং তার দেহে কোনো সন্ন্যাসীর চিহ্ন নেই, এমনকি গৃহস্থেরও কোনো চিহ্ন নেই। এই রকম একটি মানুষ যিনি হাজির হয়েছেন রাজা পরীক্ষিতের কাছে এবং রাজা পরীক্ষিত তাকে সসম্মানে ও সশ্রদ্ধ চিত্তে গ্রহণ করে তার কাছে আত্মনিবেদন করেছেন এই বলে যে তিনি মাত্র 7 দিন জীবিত থাকবেন এবং এই আসন্ন মৃত্যু মানুষের এখন কি করণীয় এই বিষয়েই তিনি জিজ্ঞাসা করেছেন। হয়তো অন্য ঋষি মুনি যারা ছিলেন তারা নানা রকম মতবাদ হয়তো দিয়েছিলেন। কেউ তাকে হয়তো প্রায়শ্চিত্তের কথা বলেছেন, কেউ হয়তো তাকে ক্ষমা চেয়ে নেবার কথা বলেছেন ঋষির কাছে বা ঋষিপুত্রর কাছে। এই রকম নানা রকম যখন মতভেদ তৈরি হয়েছে, সেই অবস্থাতেই শুকদেব সেখানে উপস্থিত হয়েছেন এবং তার সান্নিধ্যে এসে রাজা পরীক্ষিত এই সমস্ত বিষয় উত্থাপন করেছেন, যাতে তিনি এই 7টি দিন কিভাবে ঈশ্বর চিন্তায় বা তিনি এখানে যা বলেছেন যে কি আমার করণীয় অথবা কি আমার অকরণীয়, তা যদি আপনি বলে দেন তাহলে আমি এই সময়টুকু যথার্থ রূপে কাটাতে পারি। যেহেতু রাজা পরীক্ষিত ছিলেন ভগবানের একজন ভক্ত, তাই তিনি এইভাবেই এই সময়ে কিভাবে প্রয়োগ করতে হয় সেই বিষয়ে প্রশ্ন করেছেন, যা আমরা প্রথম স্কন্ধের সর্বশেষ অধ্যায়ে দেখেছি। এরপরে শুরু হচ্ছে দ্বিতীয় স্কন্ধ। হয়তো অনেকের কাছে বই নেই, না থাকলেও কোনো চিন্তার কিছু নেই, কারণ শ্রীমদ্ ভাগবত একটি বড় গ্রন্থ, অনেক কলিবর তার বেশি, ফলে এটি সবার সংগ্রহে নাও থাকতে পারে, হয়তো খুব প্রয়োজনও নেই। যদি আপনার সংগ্রহে থাকে তাহলে ফলো করুন, আর না হলে এটি মন দিয়ে শুনুন, তাহলেই হবে। বই নেই বলে ওই বাচ্চাদের মতন চেঁচামেচি করার দরকার নেই। কথাগুলো শুনতে হবে, এর ভেতরে যা রয়েছে এগুলো আমরা মন দিয়ে শুনব। অধ্যায়টি শুরু হচ্ছে শ্রী শুকদেবের কথা দিয়ে। শুকদেব প্রসঙ্গে আমরা আগে আপনাদের বলেছি যে তিনি এগুলো
তার পিতার কাছ থেকে শ্রবণ করেছেন। এই যে শ্রীমদ্ ভাগবত, তা তিনি পিতার থেকে শ্রবণ করেছেন, এবং এগুলো তিনি শ্রবণ করার ফলেও বা পরেও তিনি নিজে অদ্বৈত চর্চা করেছেন, তিনি পরম ব্রহ্মের অনুভব করেছেন, অথচ তারপরেও ভগবানের এই লীলা আস্বাদনের জন্য তিনি এই সমস্ত কথা পরিবেশন করছেন। তাহলে ভগবানের ব্রহ্মস্বরূপ উপলব্ধির পরেও তার জগৎ ব্যবহার বা জগৎ লীলা কথার যে আস্বাদন, তা কিন্তু ভক্তের হৃদয়কে অনেক বেশি আনন্দ দেয়। তাই ভগবত লীলা আস্বাদন করবার জন্য পরম ভাগবত শ্রী শুকদেব আরো কথা বলছেন বা এই ভাগবত কথা বলছেন। তিনি বলছেন, বরিয়ানেশতে প্রশ্ন কৃত লোকহিতম নৃপ আত্মবিদ সম্মত পুংসাম। সুখদেব বলছেন, বরিয়ান এসতে প্রশ্ন, তিনি যে প্রশ্ন করেছেন যে আসন্ন মৃত্যু মানুষের কিভাবে প্রস্তুত হওয়া উচিত, অর্থাৎ এখন তার কি করা উচিত অথবা এখন কি করা উচিত নয়, কোন দিকে মন দেওয়া উচিত, কোন দিকে মন দেওয়া উচিত নয়। কারণ সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এর ফলে তার সময়ের অপব্যয় করবার সুযোগ বা ইচ্ছে কোনোটাই নেই। তাই তিনি চান, এবং এই প্রশ্ন শুনেই সুখদেব বলছেন যে নৃপ, হে রাজা, পুংসাং শ্রোতব্যাদিষু ইয় পরঃ তে কৃতঃ এষ প্রশ্ন। এই যে প্রশ্ন আপনি করেছেন তা হলো মানুষের শ্রোতব্যাদিষু, শ্রবণাদি বিষয়ের মধ্যে এটি হলো শ্রেষ্ঠ প্রশ্ন। বরিয়ান, প্রশংসনীয়, অত্যন্ত প্রশংসনীয় প্রশ্ন আপনি করেছেন। অনেক কিছু জিনিস তো এই পৃথিবীতে জানবার রয়েছে, অনেক কিছু জিনিস বা অনেক কিছু প্রশ্ন মানুষের মনে ওঠেও, কিন্তু সমস্ত প্রশ্নই কি বরিয়ান হয়? সমস্ত প্রশ্নই কি উচ্চ শ্রেণীর প্রশ্ন? তা নয়। তাই তিনি এখানে বলছেন যে হে রাজন, আপনার মনে যে প্রশ্ন উঠেছে তা নিশ্চয়ই শ্রোতব্য বিষয়ে অত্যন্ত শ্রেষ্ঠ এবং প্রশংসনীয় প্রশ্ন আপনার মনে উঠেছে। বরিয়ান আত্মবিদ সম্মত, মানে যেটি জ্ঞানীদের অনুমোদিত, অর্থাৎ জ্ঞানীরা এই প্রশ্নের জন্যই তারা অপেক্ষা করেন। যখন একজন মানুষ জ্ঞানীর কাছে গিয়ে এই সমস্ত বিষয়ের প্রশ্ন করেন তখন তিনি খুশি হন, কারণ যা অপ্রাসঙ্গিক কতগুলো এলোমেলো প্রশ্ন করে সময় নষ্ট করবার কোনো অভিপ্রায় বা ইচ্ছে বা আকাঙ্ক্ষা কোনোটাই তার থাকে না। সেই কারণের জন্যই যখন সরাসরি গিয়ে কেউ ধরনের প্রশ্ন করেন তখন তিনি খুশি হন। এবং এর ভেতরে যেটি রয়েছে আত্মবিদ সম্মত যেমন রয়েছে, অর্থাৎ জ্ঞানীরা এই ধরনের প্রশ্নকে অনুমোদন করেন, পাশাপাশি যখন ভগবান এর পরম ভক্ত সুখদেব এই কথা বলবেন, এবং যিনি নিজেই হচ্ছেন একজন জ্যোতিষশ্রেষ্ঠ, তিনি সংসার থেকে সম্পূর্ণ আলাদা একজন মানুষ, সংসার আসক্তি থেকে বহু বহু দূরে, তো সেই মানুষ যখন কথা বলবেন তার ভেতরে তখন যথার্থ প্রশ্নের তিনি উত্তর দেবেন। আর দুই, এই প্রশ্নের ভেতরে একটি লোক কল্যাণ ব্যাপার জড়িত রয়েছে। কারণ এই কথা যেমন রাজা প্রশ্ন করেছেন, যেমন রাজার এটি জানবার ইচ্ছে রয়েছে, পাশাপাশি এই প্রশ্ন অন্য মানুষেরও জানবার প্রয়োজন রয়েছে। তাই এই উত্তর
যেমন রাজা পরীক্ষিতের মনকে শান্ত করবে বা তার প্রয়োজন মেটাবে, পাশাপাশি অন্য মানুষেরও কল্যাণ হবে, এবং এই কারণের জন্যই তিনি কথা বলছেন। তাই এটাকে বলা হয়েছে বরিয়ান। ফলে বরিয়ান এষতে প্রশ্নম কৃত লোকহিতম নৃপ, এর মধ্যে লোকহিত রয়েছে। তার মানে যখন তিনি কথা বলছেন, কেবল রাজার উপকার হচ্ছে তা নয়, অন্য মানুষেরও এর ফলে উপকার হবে। আত্মবিদ সম্মতা পুংসাম শ্রোতব্যাদিষু ইয়া পারাহা। শ্রোতব্য, শ্রোতব্যাদিষু মানে যা আমরা শুনি, অর্থাৎ শোনা, দেখা, বোঝা, ইন্দ্রিয়ের দ্বারা আমরা যে যে জ্ঞান উপলব্ধি করি, এই সমস্ত কিছুর মধ্যে এটিকে বলা হয়েছে পারা, শ্রেষ্ঠ। তাহলে অনেক কিছুই তো আমরা শুনি, অনেক কিছুই তো আমরা দেখি, অনেক কিছুই তো বলি, তার মধ্যে যেটি আত্মবিষয়ক সেটি হচ্ছে শ্রেষ্ঠ। যে বিষয়ে আপনি আত্মবিষয়ে শ্রবণ করছেন তা হলো শ্রেষ্ঠ। যদি আত্মবিষয়ের কিছু দর্শন করেন তা হবে শ্রেষ্ঠ। ঠিক এইভাবেই এটি বলা হচ্ছে যে শ্রোতব্যাদিষু ইয়া পারাহা, যা শ্রেষ্ঠ তে কৃতাহা এস প্রশ্ন। তাহলে আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্ন হলো শ্রেষ্ঠ প্রশ্ন। শ্রোতব্য বিষয়ে আপনার এটি যথার্থ আপনি প্রশ্ন করেছেন। কারণ যারা আত্মবিদ, জ্ঞানী, তারাও এই প্রশ্ন শুনে প্রশংসা করে থাকেন। কারণ যখন আপনি গুরুর কাছে যান, গুরুর কাছে গিয়ে যদি আজে বাজে এলোমেলো প্রশ্ন করেন, তাতে গুরু হয়তো আপনার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করছেন না, অসন্তোষ হচ্ছে না। আপনি ভাবছেন গুরু তো কিছু বললেন না, আপনাকে তিনি অসন্তুষ্ট হয়ে কোনো কথা বললে আপনার অকল্যাণ হবে, তাই তিনি হয়তো বলছেন না, কিন্তু তার মানে এই নয় সেটাকে খুব প্রশংসা করছেন। এটি বুঝতে হবে আমাদের। একজন ধরুন বিজ্ঞানী, তার কাছে আপনি গিয়েছেন কোনো কিছু জানতে, তার কাছে গিয়ে যদি আপনি বলেন অন্য আজে বাজে কথা বলেন, চিনির দামটা না খুব বেড়ে গেছে, কি করা যাবে বলুন তো? আচ্ছা, এই কথাগুলোর কোনো মানে আছে? কোনো মানে নেই, তার কাছে অন্তত তো মানে নেই। কিন্তু তিনি কি বলবেন? আরে আপনি বেরোন এখান থেকে, বলবেন না। আপনি হয়তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো তার স্পৃহা নেই, এ বিষয়ে উত্তর দেওয়ার কোনো স্পৃহা নেই। কিন্তু আপনি কি বুঝে এলেন? হ্যাঁ, গুরুদেবও বললেন, ঠিকই বলেছেন, চিনির দামটা খুব বেড়ে গেছে। কথাটা তা নয়। তিনি আপনাকে এমন কিছু বলবেন না যাতে করে আপনার মানে গুরুর প্রতি কোন রকম কিছু ভাব বদলে যায়। তাই হয়তো তিনি কিছু বলেননি, তার মানে এই নয় যে আপনি খুব ভালো প্রশ্ন করে ফেলেছেন, তা না। সেই জন্য বলছেন এখানে কোন প্রশ্ন করতে হবে? আত্মবিদ সম্মতহা, গুরুর কাছে গিয়ে আপনি এই প্রশ্নই তো করবেন, তাকেই বলা হয় আত্মবিদ সম্মতহা। তাহলে আজে বাজে প্রশ্ন করে সময় নষ্ট করবার কিছু নেই। সেই জন্য প্রশ্ন করা জানতে হয়। হ্যাঁ, প্রশ্ন করা জানতে হয়। প্রশ্ন করার জন্য প্রশ্ন করা নয়। দেখুন, রাজা পরীক্ষিত যে প্রশ্ন করছেন, তিনি কতগুলো বই পড়ে গিয়ে মানে দেখি তো কেমন উনি কি করেন, একবার দেখবো, এরকম ভাব নেই। তার জীবন মরণের প্রশ্ন। কারণ এই প্রশ্নগুলোর উত্তর না হলে এই জীবন থেকে তিনি চলে যাবেন, অথচ এগুলো অজ্ঞাত থেকে যাবে। তাই যখন এই ধরনের প্রশ্ন হয় তখন আত্মবিদ সম্মত বলা হয়। যিনি পরম জ্ঞানী তিনি এই ধরনের প্রশ্নই আশা করেন। আর তখন তিনি বুঝতে পারেন যে এ সত্যি জানবার জন্যই প্রশ্ন করেছে, ব্যাকুল হয়ে আমার কাছে এসেছে, তখনই তিনি সেই কথাটি বলবেন। তা নাহলে দেখবেন যারা 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 গুরুস্থানীয় তারা সব প্রসঙ্গ করবেন না। তারা হয়তো আছেন, আপনার মনে হবে দেখে কি জানি ইনি জানেন না, বোধ সবই জানেন, কিন্তু আপনার কি প্রয়োজন সেই অনুযায়ী তিনি বলবেন, না হলে তিনি বলবেন না, চুপ করে থাকবেন, তাই না? আপনি এটি বিরাট ধরুন মেডিসিন শপে গেলেন, তো মেডিসিনের দোকানে গিয়ে কি দেখছেন আপনি? প্রচুর মেডিসিন আছে। আরে আমি গেলাম, আমাকে একটা মেডিসিন কিছুটা তো দাও। আরে ভাই, আপনার কেন দেবে? প্রয়োজন থাকলে দেবে। এত মেডিসিন আছে বলে আছে, দুটো তো দিতে পারতো, তা তো দেবে না, তাই না? অনেক মেডিসিন থাকবে,
কিন্তু তিনি ঠিক যেটা প্রয়োজন সেটুকুই দেবেন যদি আপনার প্রয়োজন থাকে। ঠিক সেই রকম ভাবে গুরুর কাছে এগুলো সবই রয়েছে, কিন্তু আপনার কি প্রয়োজন এটাই হবে। নাহলে গিয়ে কেউ আমার ভাড়াটে উঠছে না, গুরুর কাছে গিয়ে অনেকে এরকম বলে, কি করা যায় বলুন তো, ভাড়াটে না উঠছে না কিছুতে। দেখুন কি মানে অবস্থা, তাই না? গুরুর কাছে গিয়ে ভাড়াটে উঠছে না কেন, এই প্রশ্ন। সাধুর কাছে গিয়ে লোকে করে ওরকম, হ্যাঁ কি করা যায় বলুন তো, এটা উঠছে না, এটা হচ্ছে না, মেয়ের বিয়েটা হচ্ছে না, তা হচ্ছে না, তা আমরা কি করবো? আশ্চর্য ব্যাপার, তাই না? এটা বোঝা খুব মুশকিল। মানে ভাবছেন যে বললেই বোধহয় সমাধান হয়ে যাবে, সমাধান হবে না। দেখুন যা আছে, যা জিনিস যার ভেতরে রয়েছে সেটা চলতেই থাকবে। এটা কর্ম পরম্পরায় প্রারব্ধ ভাবে চলছে। তিনি কি করবেন আপনাকে? হয় বড় জোর প্রার্থনা করতে পারেন, মঙ্গল প্রার্থনা নিশ্চয়ই তিনি করেন, কিন্তু এটা আসল নয়। আপনি যদি সমস্যার গভীরে যান তাহলেই বোঝা যাবে যে আপনি সমস্যাটা একেবারে মূল থেকে উৎপাটন চাইছেন, তা নাহলে হবে না। এটা থাকবেই, অর্থাৎ এই জীবন মানেই এই সমস্যা, এটা ওটা থাকবে। সমস্ত সমস্যার সমাধান রয়েছে যে রাস্তা, সেই রাস্তা যদি আপনি জানতে চান তখন সাধু আপনাকে কথাটা বলবে। তা নাহলে কেউ সাধুর কাছে গিয়ে জাগতিক বিষয় সম্বন্ধে কোনো উপদেশ নিতে যান না, কারণ তিনি নিজেই এগুলোকে ছেড়ে দিয়েছেন, এগুলো নিয়ে আর তার অত ইন্টারেস্টেড নেই। কিন্তু আপনার কাছে যখন আপনি গিয়ে বলছেন, তিনি কি খুব বিরক্ত প্রকাশ করবেন? করলে কি খুব ভদ্রভাবে ভালো লাগবে? এই জন্য তিনি করেন না। তার মানে এই নয় যে তিনি এটাকে পছন্দ করছেন, এগুলো বুঝতে হবে। এখানে দেখুন সুখদেব সেই জন্যে এত সুন্দরভাবে রাজা পরীক্ষিতের বিষয়ে বলছেন যে আপনি তো রাজা, আপনি তো ভক্ত ভগবানের, কারণ একেবারে জন্মলগ্ন থেকেই ভগবান আপনাকে রক্ষা করেছেন। এত গুণশালী রাজা, ভরতবংশীয় রাজা, মর্যাদা সম্পন্ন রাজা, তা সত্ত্বেও তিনি একটি ভুল করেছেন। তো ঠিক আছে, তিনি ভুল বুঝতে পেরেছেন, সংশোধনের পথ তিনি খুঁজছেন, এবং তাই তিনি বলছেন যে আমি এই 7 দিন কি করতে পারি বা কি করতে না পারি। তাই সুখদেব বলছেন এইটি আপনার মানে বরণীয়, প্রশংসনীয় প্রশ্ন হয়েছে। দেখুন প্রশ্ন থেকে এবারে উত্তরও যা আসবে সেটাও খুব সুন্দর থাকবে, কারণ প্রশ্ন যিনি করছেন সেটি যার উদ্দেশ্যে প্রশ্ন করা হচ্ছে, যদি এটা মনে করেন যে প্রশ্নটি খুব সুন্দর যথার্থ হয়েছে, নিশ্চয়ই তার উত্তরও যথার্থ আসবে, যথাযথভাবে উত্তর আসবে। ঠিক সেই কারণের জন্যই সুখদেব এটি বলছেন যে আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, এবং এর সঙ্গে যা রয়েছে আপনার প্রয়োজন, সঙ্গে সঙ্গে লোকহিতম মনে রাখতে হবে। দুটো জিনিস রয়েছে, আপনার প্রয়োজন তো হবেই, লোকহিতম। দেখুন ভগবদ গীতা আপনারা সকলেই পাঠ করছেন, জানেন নিশ্চয়ই যে ভগবদ গীতাতে যখন ভগবান কথা বলছেন অর্জুনের ব্যক্তিগত প্রয়োজনে, তার তো প্রয়োজন ছিলই, তিনি ডিপ্রেসড হয়েছেন, কিন্তু সেখানেও লোকহিতম ব্যাপারটি রয়েছে। অর্জুনের প্রয়োজন সঙ্গে সঙ্গে এটি লোকহিতম, এটা মানব কল্যাণের প্রয়োজন হবে, এবং সেই মানব কল্যাণ সাধন হবে বলেই ভগবান এই কথাগুলো বলেছেন। তাই দেখবেন যখন ভগবান কথা বলেন, তার যে কোনো কাজ, যে কোনো কথার ভেতরে একটি লোকহিত ব্যাপার থাকে। ভগবান শ্রীরামকৃষ্ণ যত কথা বলেছেন তার সামান্য অংশই তো আমরা কথামৃতে পাই, কিন্তু এই যে কথাগুলো রয়েছে এগুলো লোকহিতকর, প্রতিটি কথার মধ্য দিয়ে লোকহিত রয়েছে। কারণ ভগবান শরীর ধারণ করেন লোকহিতের জন্যই, মানুষের কল্যাণের জন্যই তিনি শরীর ধারণ করে আসেন। ফলে তার যা কিছু আচরণ, তিনি যদি একটা মজা করে কথাও বলেন, সেটাও একটা লোকহিতকর তার ভিতরে আছে। তার কোনো আচরণ মানে কারোর কল্যাণ হবে না এমন হতে পারে না, প্রতিটি কাজ, প্রতিটি জিনিস তা হবে। এখানেও ঠিক সেভাবে বলছেন যে আপনার এই প্রশ্নের ভেতরে যেমন আপনার নিজের সমস্যা জড়িয়ে রয়েছে, পাশাপাশি এখানে লোকহিতম আত্মবিদ সম্মত পুংসাম শ্রোতব্যাদিষু ইয়া পারাহা। তাহলে সমস্ত শোনার মধ্যে মানে শ্রবণ বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ হলো আত্ম বিষয়ক চিন্তা। বা যে কথা শুনলে
ভগবানের প্রতি আমার মন নিবিষ্ট হয়, সেই তো শোনার মধ্যে শোনা, তাই না? তা নাহলে আজে বাজে শুনে না, সময় কাটে না, এটা শুনছি ওটা শুনছি, এগুলো হচ্ছে বিক্ষিপ্ত অবস্থায় যাওয়ার অবস্থা। তাহলে মনকে বিক্ষিপ্ত যদি করতে চান, যা তা শুনতে থাকুন, যেটা সেটা এটা ওটা শুনছি, তাই না? সেই জন্য বলা হয় যে কর্ণ ভগবানের কথা শুনে না সেটি কিসের মতো? সাপের গর্তের মতো। সাপের গর্ত। যে কান ভগবানের কথা শোনে না সেটি সাপের গর্ত। কান হচ্ছে সাপের গর্ত। ভগবানের কথা যদি না শ্রবণ করেন, এখন তো আবার কানে বোতাম ঢোকানো থাকে, ব্যাস, মানে তোমার কথা শুনবো না, ব্যাস। খুব মুশকিল হয়ে যায়। রাস্তায় যদি আপনি যান, কাউকে হয়তো রাস্তাটা ভুল হয়েছে কিছু জিজ্ঞাসা করবেন, সে আগে কিন্তু কানে বোতাম ঢুকিয়ে রেখেছে। হ্যাঁ, আবার একটা মালার মতো কি পড়ে থাকে, একটা মালার মতো পড়ে, দেখি প্লাস্টিকের মালার মতো কি পড়ে থাকে, কি মুশকিল ব্যাপার। যাকে জিজ্ঞাসা করবো যে মালা পড়ে আছে, আর এরকম কথা বলতে ইচ্ছে করবে না, আপনার বুঝে না চলে যায়। ওই হয়তো এরকম বুঝে গেছে আপনাতে আপনি থেকে মানে সেই রকম হয়তো বুঝে, হ্যাঁ, ওরা হয়তো ওরকম করেই যাচ্ছে, আপনাতে আপনি থাকো, কারোর কাছে যেও না। যাই হোক, তাহলে সুখদেব এখন মানে যে কথা বললেন, দেখুন তিনি প্রথম এই অধ্যায়টি শুরু হচ্ছে সুখদেবের কথা দিয়ে, এবং রাজা পরীক্ষিতকে তিনি বলছেন যে হে রাজন, আপনি যে প্রশ্ন করেছেন এটি হলো বরিয়ান। বরিয়ান এষ তে প্রশ্নঃ, তে প্রশ্নঃ বরিয়ান। আপনার প্রশ্ন হচ্ছে মানে প্রশ্নের মধ্যে প্রশ্ন, আমরা বলি না লাখ টাকার প্রশ্ন, এই হচ্ছে সেই লাখ টাকার প্রশ্ন। এটা লাখ টাকা না, এটা কোটি টাকাও করতে পারে, মানে এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে অনেক প্রশ্ন তো আমরা করি, অনেক বিষয় তো আমরা জানবার চেষ্টা করি, যে বিষয় জানলে আমি সম্পূর্ণ পরিপূর্ণ জ্ঞান প্রাপ্ত হতে পারবো, সেটি তো বিষয়ের মধ্যে বিষয়, তাই না? তাই দেখুন বিষয়ের শ্রেষ্ঠতা এখানেই নির্ণীত হয়েছে। কারণ তিনি জীবন থেকে আর মাত্র 7টি দিন পাবেন। এই 7টি দিন কত মূল্যবান দেখুন। জীবন যখন আমাদের চলতে থাকে তখন আমরা জীবন মানে গুরুত্বটা বুঝতে পারি না, সময়টাকে উপলব্ধি করতে পারি না, আর যখনই সেটা এরকম হয়ে যায় তখনই কিন্তু গুরুত্বটা বোঝা যায়। দেখবেন যারা যারা মানে কঠিন রোগে ভুগছেন, অনেকেই তো এরকম হয়, ডাক্তারবাবু হয়তো বলে দেন যে দেখুন আপনি হয়তো আর মন শক্ত করুন 2 বছর কি 1 বছর, এরকম হয় না, অনেক অনেক মানুষ এরকম থাকেন। ফলে দেখুন তারা কিভাবে জীবনটাকে কাটাচ্ছে, কত কষ্ট তাদের ভেতরে, না? কারণ তারা বুঝে গিয়েছেন যে জীবন কিন্তু আমার শেষ হয়ে আসছে, ফলে আমার কাজ গুছিয়ে নিতে হবে। এখানে দেখুন ঠিক একই রকম ব্যাপারটা হয়েছে। রাজা পরীক্ষিত এবং এলোমেলো ভাবে সময়টাকে কাটাচ্ছেন না কিন্তু, হ্যাঁ, এই হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। দেখুন, ভক্ত মারা যাবে, জ্ঞানীও মারা যাবে, অভক্ত মৃত্যুবরণ করবে, সকলেই করবে, কিন্তু ভক্ত একরকম ভাবে জীবনটাকে যাপন করে, এই হলো তফাৎ। মৃত্যুবরণ আমরা সকলেই করব, কিন্তু জীবনকে আমরা এক একভাবে ব্যবহার করতে পারি, এই হলো তফাৎ। তাই রাজা পরীক্ষিত যেহেতু ভগবানের পরম ভক্ত, তাই তিনি বলছেন এখন তো আমার রাজকার্য থেকে আমি মুক্ত হয়ে গেছি, আমার আর তো কাজ নেই, তো এখন আমি কি করতে পারি। দেখুন কি সুন্দর একটা প্ল্যানিং, এর মধ্যে লোকহিতকর আমাদের জীবনের সঙ্গে যুক্ত আছে। এই কথাগুলো কত কত আমাদের সঙ্গে যুক্ত। যে যখন ধরুন একজন মানুষ অবসর নিল, তো অবসরের পরে মানে কি এখন তো তার হাতে সময় রয়েছে, আর হয়তো ওই অফিস এইসব কাজগুলো নেই, কিন্তু এখন যদি তার ভেতরে প্ল্যানিং না থাকে তাহলে কি হবে, এলোমেলো হয়ে যাবে জীবনটা। অনেকে এরকম থাকে, নেই বলে কি করবে, অভ্যাস নেই। আবার কি করে ওই অফিসে গিয়ে হাজির হয়ে যায়, কি মুশকিল ভাবুন। যে অফিসে তিনি হয়তো 30 বছর বা 40 বছর কাজ করেছেন, আবার ওই অফিসে গিয়ে হাজির হচ্ছেন, মানে দুর্গতির শেষ নেই। আর ওই অফিসে ওই মর্যাদা তিনি পাবেন না, কখনোই পাবেন। যারা হয়তো জুনিয়র গুলো জয়েন করেছে নতুন, ওগুলোই পাত্তা দেবে না, কিন্তু তবুও ওখানে গিয়ে বলছে না ভালো লাগে না, বাড়িতে কি করি, এটা যাই, টাকার খোটা দরকার নেই কিন্তু যাই, আসলে তা নয়, হয়তো ওটাও আছে, সবই আছে।
টাকা সঙ্গে নিয়ে যাবে না, কিন্তু তবুও টাকা বেশ ভালো লাগে, এই হচ্ছে অভ্যাস। ফলে এই পয়েন্টটা হলো এই যে যখন আমাদের জীবন সংক্ষিপ্ত হয়ে আসছে বা নির্দিষ্ট হয়ে আসছে, জীবনটাকে গুছিয়ে নেওয়ার একটা ব্যাপার, এটা কিন্তু অবশ্যই সবার জন্য, তাই না? জীবনটাকে গুছিয়ে নিতে হবে, কারণ এলোমেলো ভাবে থাকলে হবে। আর এলোমেলো ভাবে যদি রেখে দেন তাহলে দেখবেন ওই বিষয়গুলো মনের উপরে তখন অভিঘাত তৈরি করবে। ধরুন একজন মানুষ, তিনি হয়তো মানে বিছানায় রয়েছেন, ডেথ বেডে হয়তো আছেন, তো তার মন তখন যদি স্ক্যাটার্ড থাকে, ছড়িয়ে থাকে, তখন কি হবে? ওই বিষয়টা এই করলাম না, ওই বিষয়টা হলো না, ওকে দিলাম না, একে করলাম না, কি এইসব থাকবে কিনা? কিন্তু হওয়া উচিত কি তখন? ভগবানে মন দেওয়া উচিত। দেখুন, এক তো শারীরিক যন্ত্রণা রয়েছে, শরীর ত্যাগের সময় মানুষ তো আর একেবারে সব সুস্থ অবস্থায় সুন্দর আছে, এটা তো হয় না সাধারণত। তো নানা দিকে তার শারীরিক অসুস্থতা এসবগুলো রয়েছে, তার ভেতরেও মনকে স্থির করে ঈশ্বরে নিয়ে আসতে হবে। এবং এর উপরে যদি আবার এইসব স্থূল জিনিসগুলো ছড়ানো থাকে, তখন ওগুলোর দিকেই মন চলে যাওয়ার সম্ভাবনা প্রচুর। সেই কারণের জন্যই একটি প্রস্তুতি দরকার। শ্রীমদ্ ভাগবত হচ্ছে আমাদের মানে খুব সুন্দরভাবে আমরা কিভাবে প্রস্তুত হতে পারি তার একটি কিন্তু মানে আমাদেরকে শিক্ষা দেয়। কিভাবে আমরা জীবন থেকে মানে প্রস্তুত হয়ে যাব, এটা প্রস্তুত হওয়া। এবং এটাও দেখুন, একটি মানুষের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খালি এই প্রস্তুতিরই জীবন। জীবনটা তো শুরু হয়ে গেছে, আপনি আমি শুরু করিনি, সেটা শুরু হয়ে গেছে। তাকে সমাপ্ত করতে হবে খুব সুন্দরভাবে, এটা আপনার হাতে আছে। সেই জন্যই মাঝখানের অবস্থাটা, মৃত্যু একদিন আসবেই, সকলের কাছেই আসবে, কিন্তু তখন যেন মনে না হয় যে কি আরে এটা বাকি থেকে গেল, ওটা বাকি থেকে গেল। এই যে অবস্থাটা না হওয়ার জন্যই এই প্রস্তুতি পর্ব, তাই জন্যই আমাদের এই শাস্ত্র অধ্যয়ন, তার জন্যই এগুলো আমাদের জানতে হয়। সেই প্রস্তুতি দরকার, তা নাহলে কি হবে? হঠাৎ করে ধরুন একটা শেষ হয়ে যায়, তাহলে কি হবে? অসমাপ্ত অনেক জিনিস থেকে যাবে। কোন একটা হয়তো ফাইল খোলা আছে অফিস থেকে, যদি আপনি চট করে বেরিয়ে আসেন, কি হয়? ফাইল এটা খোলা, ওটা আনডান, এসব পড়ে আছে। এই অবস্থা থেকে যেন না হয়, সেই জন্য তিনি কি করছেন? মাত্র 7টি দিন সময় পেয়েছেন, রাজা তো আর সময় বেশি নেই, রাজকার্য থেকে মুক্ত হয়ে গিয়েছেন। এখন তিনি কি করবেন সেই কথা বলছেন। দেখুন এই কথা তারপরে বলছেন, লোকহিতকর আত্মবিদ সম্মতা আর শতব্যাসীয় পারাহা। তাহলে এইটি হলো আপনার যে শুনতে চান তার মধ্যে শ্রেষ্ঠ প্রশ্ন। শ্রোতব্যাদিনী রাজেন্দ্র নৃণাং সন্তি সহস্রশঃ অপশ্যত্যাত্মতত্ত্বং গৃহেষু গৃহমেধিনাম। পরের শ্লোকে বলছেন এখানে শ্রোতব্যাদিনী রাজেন্দ্র, এখানে আমার বলছেন রাজেন্দ্র, ওখানে বললেন নৃপ, পরের শ্লোকে বলছেন হে রাজেন্দ্র। দেখুন, তাকে শ্রেষ্ঠ রাজা বলে সম্বোধন করছেন, রাজেন্দ্র, ভরতবংশীয় শ্রেষ্ঠ রাজা রাজেন্দ্র। হে রাজেন্দ্র, আত্মতত্ত্বং অপশ্যতাম। আত্মতত্ত্বম মানে আত্ম বিষয়ক যে জ্ঞান, অপশ্যতাম গৃহেষু গৃহমেধিনাম। গৃহেষু, গৃহে মানে মানে যারা গার্হস্থ আশ্রমে রয়েছেন, গৃহের প্রতি আসক্ত হওয়ার জন্য গৃহমেধিনাম, গৃহস্থগণের নৃণাম শ্রোতব্যাদিনী সহস্রশ সন্তি। অনেক কিছু বিষয় রয়েছে যে আত্মতত্ত্ব ভগবত তত্ত্ব অবগত না হয়ে সংসারে তারা কি হয়, স্ত্রী পুত্রাদির প্রতি আসক্ত হয়। কিন্তু এই জীবেরও অনেক কিছু শোনার বিষয় রয়েছে, অর্থাৎ যারা সংসারে নানা কিছু বিষয়ে আসক্ত হয়ে রয়েছেন তাদেরকেই বলা হচ্ছে গৃহেষু গৃহ মেধি নাম, গৃহ মেধি। তো এই যে গৃহে যারা আসক্ত হয়ে রয়েছেন গার্হস্থ আশ্রমে, নৃণাম শতব্যাদিনী সহস্রশ সন্তি, তাদেরও অনেক বিষয় রয়েছে জানবার, তাদেরও জানা উচিত। এখানে দেখুন দ্বিতীয় শ্লোকে এটি বলছেন, শ্রোতব্যাদিনী রাজেন্দ্র নৃণাম সন্তি সহস্রশঃ।
অনেক বিষয় তাদেরও জানবার রয়েছে। হ্যাঁ, যারা কি করেন, অপশ্যতাম আত্মতত্ত্বম, আত্মতত্ত্বম অপশ্যতাম, জানতে পারে না। আত্মতত্ত্ব মানে নিজেকে জানবার, অর্থাৎ ভগবত প্রীতি বা ভগবানকে জানবার এই যে সাধনা, সেই বিষয়ে অপশ্যতাম, জানতে পারে না। গৃহেষু গৃহমেধিনাম, গৃহস্থদের নৃণাম সুতব্যাধিনী সহস্র শান্তি। তাহলে এখানে বলছেন স্ত্রী পুত্রাদির প্রতি আসক্ত গৃহাশ্রয়ী জীবের শ্রবণ মননাদির অজস্র বিষয় রয়েছে, অনেক কিছু রয়েছে। আচ্ছা, কি রয়েছে সেইগুলো এখন বলছেন যে তাদেরকেও কিন্তু জানতে হবে। বিশেষ করে যারা গৃহে থাকেন তারা কিন্তু যে 5টি রকম ভুল করে থাকেন তাকে বলা হয় পঞ্চশূলা। পঞ্চশূলা, দন্তস্বয় দীর্ঘকার, 5টি শোনা নয়। বলছে সেই জন্য আমি না এখানে একটা, এখানে একটা, দুখানে দুটো, নাকে পঞ্চশূলা। পঞ্চশূলা দন্তস্বয় দীর্ঘকার নয়াকার, না শূনা, পঞ্চশূলা। পঞ্চশূলা মানে গারস্থ আশ্রমে বিশেষ করে এই 5টি জায়গায় হিংসা হয়। গৃহ মেধ, মেধ মানে হচ্ছে হিংসা, পশু হিংসা এইসব, অশ্বমেধ, মেধ মানে হচ্ছে হিংসা। তো এই যে জীবের প্রতি জীব হিংসা, সেটি হচ্ছে গৃহ মেধিনাম। তো গৃহে থাকলে মানে আপনার 5 রকমের পঞ্চশূলা, 5টি স্থানে জীবের প্রতি হিংসা হবে, হবেই হবে। এবং তার জন্য আপনাকে এইখান থেকে বেরোবার জন্য, অর্থাৎ এই 5 রকমের যে দোষ হলো, তার জন্যে পঞ্চযজ্ঞের বিধান দেওয়া হয়েছে। পঞ্চযজ্ঞ তার মানে এটি বলার তাৎপর্য হচ্ছে যে যারা গারস্থ আশ্রমে রয়েছেন তাদের যেটা শুনতে, রাজা পরীক্ষিত তিনি তো গৃহস্থই না, তো ফলে গারস্থ আশ্রমে যে রাজা আপনি রয়েছেন, আর আপনি এখন বলছেন যে আমি 7 দিন রয়েছি, কি করা উচিত ইত্যাদি ইত্যাদি। দেখুন, যারা গারস্থ আশ্রমে রয়েছেন তাদের কিন্তু মানে গৃহেষু গৃহমেধিনাম, এইসব ব্যাপারগুলো তাদের জানতে হবে, অনেক বিষয় তাদেরও জানার আছে। হ্যাঁ, এই জন্যই তিনি বলছেন এখানে পঞ্চশূলা। কি কি? উদুখল, জাতা, চুল্লি, জলকলস এবং সম্মার্জনী। এইগুলো হচ্ছে যেখানে যেখানে প্রাণী হিংসা হয়। আগেকার দিনে এগুলো ছিল, জাতা ছিল, উদুখল ছিল। উদুখল মানে মানে যেখান থেকে ওই শস্য টস্যগুলো মানে ধান টান থেকে তৈরি হবে। জাতা যেখানে হয়তো ডাল টাল জাতীয় এগুলোকে মানে ভাঙবে, পেশাই কাজ হবে। চুল্লি মানে যেখানে রান্না টান্নার কাজ হয়। তারপরে জলকলস, যেখানে কলসি থাকে, দেখবেন ওর নিচে কোথাও পিঁপড়ে টিপড়ে কত কিছু থাকে, এইগুলো। তারপরে বলছেন সম্মার্জনী, ঝাড়ু ঝাঁটা, সেখানে কি হয় অনেক পোকা মাকড় এসব থাকতে পারে, অন্যত্র থাকতে পারে, কিন্তু এটিকে এইভাবে বলা হয়েছে যে তার মানে এই 5টি জায়গাতে প্রাণী হিংসা হয়। গারস্থ আশ্রমে যারা থাকেন তাদের কিন্তু এটি হতেই পারে, হয়। এবং সেই জন্য এই যে প্রাণীবধ হয় তার পাপ স্খলনের জন্য গৃহস্থের যেটা দরকার সেটি হচ্ছে পঞ্চযজ্ঞের বিধান। 5 জায়গায় এইরকম ভাবে হতে পারে বলে তাদের পঞ্চযজ্ঞের বিধান দেওয়া হয়েছে। সেইগুলো কি কি? এক হচ্ছে ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ এবং নৃযজ্ঞ। এই হলো 5 প্রকার। প্রথম হলো কি বললাম? ব্রহ্মযজ্ঞ। তো ব্রহ্মযজ্ঞ মানে হচ্ছে অধ্যয়ন অধ্যাপনা। নিজে এই ব্রহ্ম মানে যেগুলো বেদ, বেদ পাঠ করা, চর্চা করা, শাস্ত্র অধ্যয়ন করা, এইগুলো করলে ব্রহ্মযজ্ঞ করা হলো। তারপরে তর্পণাদি হচ্ছে পিতৃযজ্ঞের জন্য, পিতৃযজ্ঞের জন্য তর্পণাদি ক্রিয়া বলা হয়েছে। তারপরে হচ্ছে দেবযজ্ঞ, মানে হোম আদি, দেবতাদের উদ্দেশ্যে যে হোম যাগ যজ্ঞ এই সমস্ত, এগুলো হচ্ছে দেবযজ্ঞ। আর ভূতযজ্ঞ মানে হচ্ছে বলি। এখানে বলি শব্দের অর্থ মানে ওই যে পশু বলি তা নয়, এটা বলি মানে হচ্ছে
যে খাদ্যাদি দান করা। কাকে খাদ্যাদি দেওয়া হচ্ছে? ভূত যজ্ঞ। হ্যাঁ, ভূত যজ্ঞ এটা করা হয়। যেমন ধরুন কেউ পাখিকে খাবার দেয়, অনেকে আছে দেখবেন কিছু খাবার দাবার নিয়ে গম টম ছড়িয়ে দিল পাখিকে, এটা এক রকমের ভূত যজ্ঞ। মানে পশু পাখি তারা এটা খাবে, তাদের জন্য এটা দিয়ে দেওয়া হচ্ছে, এইরকম ব্যাপার। আগেকার দিনে এরকম মানে ছিল, এখন অনেকে এটাকে করেন। তারপরে বলছেন অতিথি সেবা হচ্ছে নৃযজ্ঞ। নৃযজ্ঞ মানে হচ্ছে মানুষ, তো তা নৃযজ্ঞ মানে যেখানে অতিথি সৎকার, কেউ এলে অতিথিকে সম্মান করে বসানো, তাকে খেতে দেওয়া, যত্ন করা, এগুলো এর মধ্যে পড়বে। তাহলে গার্হস্থ আশ্রমে যারা থাকেন তাদের পঞ্চসুনা অর্থাৎ 5 প্রকারের দোষ হতে পারে। কি হতে পারে? প্রাণী হত্যা হতে পারে, প্রাণীবধ হতে পারে। তো এই প্রাণীবধ যখন হয়, প্রাণী হিংসা হয়, তার ফলে তাদের এক ধরনের পাপ হয়। এটা এটা তো ভালো কথা নয়, খারাপই কাজ, কিন্তু জীবন ধারণের জন্য এটা আপনি করতেই হবে। সেই কারণের জন্য তাকে বলা হয়েছে আপনি 5 রকমের যজ্ঞ করবেন। যদি এই পঞ্চযজ্ঞ করেন তাহলে এই দোষ থেকে আপনি মুক্ত হবেন। তার মানে দেখুন, দোষ যা হচ্ছে এটা না করে তো আপনি শরীর ধারণ করতে পারবেন না, কিন্তু আপনি এগুলো করুন, এই হচ্ছে বিধান। তো সেইগুলো তখন করা হতো। তার মধ্যে ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দৈবযজ্ঞ, ভূত এবং নৃযজ্ঞের কথা বলা হয়েছে। তাই এখানে বলছেন শ্রোতব্যাদিনী রাজেন্দ্র নৃণাং সন্তি সহস্রশঃ অপশ্যতাম আত্মতত্ত্বম গৃহেষু গৃহ মেধিনাম। গৃহেষু গৃহ মেধিনাম, গৃহেষু মানে গৃহের প্রতি যারা আসক্ত, গৃহ মেধিনাম অজ্ঞানী গৃহস্থগণের, নৃণাম জীবের শ্রোতব্যাদিনী সহস্রশঃ সন্তি, তাদের অনেক কিছু শুনতে হবে, ব্যাপার জানতে হবে। তো আপনিও এইরকম ব্যাপার যখন করেছেন, আপনারও কিন্তু এগুলো, অর্থাৎ গার্হস্থ আশ্রমে যারা রয়েছেন তাদের এইগুলো করতে হবে। তার মানে এই সমস্যা যাদের যাদের রয়েছে নিশ্চয়ই তাদেরকে করতে হবে। সতর্ক থাকতে হবে জীব হিংসা যাতে না হয়, কিন্তু যদি হয়ে যায় হবেই হবে, কোনো না কোনো ভাবে জ্ঞাত অজ্ঞাত ভাবে এটা হবেই। সেই জন্যে 5টি যজ্ঞ হচ্ছে এইগুলো। তাহলে শাস্ত্র অধ্যয়ন করলে, শাস্ত্র অধ্যয়ন অধ্যাপনা, আপনি যখন পড়ছেন আগে তো আপনাকে জানতে হবে, তারপরে তো আপনি কাউকে জানাবেন। তাহলে এই পুরো জিনিসটি হচ্ছে ব্রহ্মযজ্ঞ। তারপরে তর্পণাদি ক্রিয়া হচ্ছে পিতৃযজ্ঞ। তার পিতৃ ঋণ থাকে, এগুলো দেখুন এক ধরনের ঋণও বটে। সেই ঋণগুলোকে কাউন্টার করবার জন্য যজ্ঞ, তাই না? এই ঋণগুলো রয়েছে। আমরা তো সমাজে যখন বাস করি কত রকমের ঋণ হয়, এই সমাজ থেকেই তো নিয়ে আমরা বড় হয়েছি। তো আমরা কি করি? সেই জন্য সমাজকে আমরা ফিরিয়ে দিই। এই সমাজ থেকে একজন মানুষ নিয়ে সে কি হয়? বড় হয়। যাই হোক না কেন সে এই সমাজ থেকে নেয়, এবারে তার যখন সময় আসে তখন সে সমাজকে ফিরিয়ে দেয়। এই যে জিনিসটি তাকেই বলা হচ্ছে যজ্ঞ। ভগবদ গীতা তো এই কনসেপ্ট রয়েছে, সেখানে এই যজ্ঞের কথা বলা হচ্ছে। পরস্পরম ভাবায়ন্তা, অর্থাৎ মানুষ যজ্ঞ করবে এবং দেবতারা সেই যজ্ঞ ভাব গ্রহণ করবেন, তারপরে তারা বৃষ্টি আদি প্রদান করবেন। এইভাবে এটা চলতে থাকে। আর এখানেও যদি আমরা দেখি যে সোশ্যাল স্ট্রাকচারটা রাখতে হয়, তাহলে এখানেও দেখবেন আপনার যে ঋণ এটা আপনাকে মানতে হবে। তার মানে এই সমাজ থেকে যখন আপনি বড় হচ্ছেন, এটা এক ধরনের ঋণ আপনি নিচ্ছেন। বলছে না না আমার কোনো ব্যাংকে ঋণ নেই, তা না। ব্যাংকে আপনি ঋণ না নিতে পারেন, কিন্তু আপনি এই সমাজের মানুষের থেকেই তো তা নিয়েছেন, তাই না? যা আপনি গ্রহণ করেছেন, রাস্তা থেকে ঘাট, জল, বায়ু পরিষেবা, যা কিছু সব মানুষের থেকে, এখান থেকে কর হয়েছে, কর থেকে উন্নয়ন হয়েছে, সেখান থেকে আপনি আবার নিয়েছেন। এট দ্য সেম টাইম আপনি আবার কন্ট্রিবিউট করবেন, পরবর্তী সময়ে মানুষ তা ফললাভ করতে পারবে। সেটি এখানে বলছেন। এটা এক ধরনের এরকম, যেখানে পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ এবং নৃযজ্ঞের কথা বলা হয়েছে। এরপরের শ্লোকটি বড় ইন্টারেস্টিং শ্লোক, 3 নম্বরে। নিদ্রয়া হ্রিয়তে নক্তম ব্যবায়েন চবা বয়ঃ তিবাচার্থে হয়া রাজন কুটুম্ব ভারণে নবা। খুব মজার। রাজন, হে রাজা, হে রাজন, নিদ্রয়া হ্রিয়তে নক্তম,
নক্তম, নক্তম মানে রাত্রিকাল। রাত্রিকাল কি হয় না, নিদ্রয়া, নিদ্রার দ্বারা, হ্রিয়তে নক্তম ব্যবায়েনা চবা বয়ঃ, রাত্রে তাহলে কি করছে না, লোকে নিদ্রা করে কাটিয়ে দিচ্ছে। হ্রিয়তে মানে অতিবাহিত হয়, চলে যায়। তো নিদ্রয়া হ্রিয়তে নক্তম, রাত্রে কি করে মানুষ ঘুমিয়ে পড়বে, ব্যাস রাতটা চলে গেল। ব্যবায়েনা চবা বয়ঃ, এবং এইভাবে দিন মানে একটা রাত চলে গেল। কত হলো, দিবা চারতে হয়া রাজন কুটুম্ব ভরণী নবা, দিবা তারপরে এলো দিন, দিবাযত বয়ম, তো দিবের দিবা ভাগে কি হচ্ছে, জীবের বয়স, অর্থে হয়া মানে অর্থ উপার্জনের জন্য, তো অর্থ দিনের ভাগ কাজকর্ম করছে, অর্থ উপার্জন চলে গেল। তারপরে কুটুম্ব ভরণে বা, আরে লোকজন আসছে, প্রতিবেশী, একে দেখো তাকে দেখো, তাকে চা দাও, তাকে কুটুম্ব ভরণে চলে গেল, ক্রিয়াতে অতিবাহিত হয়। তাহলে বলছেন রাজন, তোমার এই যে মানুষের জীবন একটি, তাতে তো সবই রাত্রে ঘুমোচ্ছে আর দিনের বেলা উপার্জনের জন্য ছুটছে, আর আত্মীয় বর্গের ভরণ পোষণ অন্যান্য বিষয়ে দিন চলে যাচ্ছে। তো তাহলে এইভাবেই যে দিন চলে যাচ্ছে, তাহলে ঠিক অন্য কথা মানে করবে কখন, দিন তো এইভাবেই চলে যাচ্ছে। সেটি এখানে বলছেন যে যারা সংসার আসক্ত হয়ে রয়েছে তাদের কিন্তু আয়ু বৃথা কাজে চলে যাচ্ছে, তাই না? রাত্রে ঘুমোচ্ছে, এই করে সময় চলে যাচ্ছে, এইসব বিষয়গুলো বলছেন যে রাত্রে আয়ু নষ্ট হচ্ছে, আর দিবা ভাগে আয়ু অতিবাহিত হচ্ছে অর্থ উপার্জনের চেষ্টায়। আর যদিও সে অর্থ উপার্জিত হচ্ছে, সেটি কিন্তু কিসের জন্য ব্যয় হচ্ছে, মানে কুটুম্ব এইসব করতে চলে গেল। বলছেন আপনি সঙ্গে সঙ্গে বলি, বাবা এইসব কি কথা বলছি, কুটুম্বের জন্যই তো করবে, করবে তো ঠিকই, কিন্তু আপনার কি হচ্ছে, তাই না? দেখুন মানে প্রশ্নটা তুলে দেওয়া হচ্ছে যে এইভাবে করে যে আমরা সময়টাকে নষ্ট করে দিচ্ছি, তাহলে আমাদের নিজেদের কি হলো জীবনে, সেই প্রশ্নগুলো আমাদের যেন থাকে। নিদ্রয়া হ্রিয়তে নক্তম ব্যবায়েন চবা বয়ঃ, দিবা চারতে হয়া রাজন কুটুম্ব ভরণে নবা, হে করতে করতে চলে গেল। সেই মজার একটা গল্প আছে, এটা গল্পই, এটা মানে সত্য তো নয়, মানে এরকম একটা গল্প আছে। গল্পটা কোথায় পড়েও ছিলাম আমি, আপনারা হয়তো জানেনও, কিন্তু এই গল্পটা খুব মানে ঠিকঠাক বলবো না, মজার জন্যই হয়তো মজাভাবেই ব্যাপারটা আছে, ওরকম হতে পারে না, এটা এভাবেই বলা হচ্ছে। যাই হোক, সেটা হচ্ছে এরকম যে মানে যখন সৃষ্টি হচ্ছে তখন ভগবান গাধাকে জিজ্ঞাসা করছেন যে মানে তোমাকে আমি 50 বছর বয়স দিতে চাই, তোমার কি বক্তব্য বল। তো তখন তুমি বলছে, মানে গাধা বলছে যে আমার প্রভু এত দরকার নেই, কারণ আমার তো কাজকর্ম এইসব বুঝতেই পারছেন, ভার বহন করা ইত্যাদি ইত্যাদি, ফলে এই যদি আমার অবস্থা হয় 50 বছর দরকার নেই, আমি বরং মানে 20 বছর আমাকে দিন, আমার আর দরকার নেই, আমি 20 বছর হব। তো ঠিক আছে চলো, 20 বছর মানে উনি বয়সটাকে অ্যাকসেপ্ট করলেন। তারপরে কুকুরের কাছে একই প্রশ্ন, যে তুমি মানে কি করবে। কুকুর কি করে, ওই অভুক্ত মানে মানে ভুক্তাবশেষ গ্রহণ করে, লোকে কেউ খেলে পড়ে ফেলে আর নিয়ে থাকে, ওর কোনো কিছু নেই, রাত্রে পাহারা দেয়, এইসব করে। কিন্তু প্রভু ভক্ত, তার আর কিছু করার নেই, ওইরকমই থাকে জীবন। তো বলছে ঠিক আছে, তোমাকে 30 বছর দেওয়া হবে। বলছে না না, আমার 30 বছরটা বড্ড বেশি মনে হচ্ছে, দরকার নেই, আমি 15 বছর করে দিই। তো ঠিক আছে, কমিয়ে দিয়ে 15 বছর, এরকম করে করে মানে হচ্ছে। তারপরে বানর, বানর কি করে না, এখানে গাছে লাফায়, ওখানে লাফায়, এইসব করে, ছটফট করে। তো তোমাকে কত দেওয়া হবে না, 20 বছর। বলছে না, আমাকে 20 না, আপনি 10 দিন, এর বেশি আমার দরকার। তাই হলো। এরপরে মানুষকে তিনি সব সুন্দর টুন্দর করে নানা রকম ভাবে মানে সাজিয়েছে, মানুষের ভেতরে বুদ্ধি দিয়েছেন, অনেক রকম ক্ষমতা দিয়েছেন, দিয়ে মানুষকে বলছে তোমার বয়স মানে পরমায়ু 20 বছর হবে। মানুষ তখন বলছে আরে আপনি আমাকে মানে 20 বছর দিচ্ছে, এটা কিরকম ব্যাপার, আপনি এরকম সুন্দর ব্যাপার দিয়েছেন, সবকিছু দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এত শক্তি দিয়েছেন, 20 বছর দিলে তো হবে না, একটু বেশি দিতে হবে। তখন মানে তিনি বলছেন ঠিক আছে, তোমার এই যে বাকি বাকি মানে ওদের যে ফেরত দেওয়া বয়সগুলো,
এইগুলো তোমার সঙ্গে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এইগুলো তোমার সঙ্গে অ্যাড হয়ে যাবে। তার ওরা বাদ দিবে 30 বছর, গাদা 30 বছর। সেই জন্যে 30 বছর তুমি ভার বহন করে চলবে। হ্যাঁ, এই সংসারে তুমি 30 বছর ভার বহন করো। তারপরে 20 বছরে মানে কুকুরের 15 বছর। কুকুর বলছে তো কুকুর মানে অবস্থা কি, মানে ওইরকম যা দেয় অবলম্বন খায়, মানে করতে করতে হ্যাঁ বয়স হয়ে গেল। মানে ওর তো ছিল কত, ধরুন 20, তারপরে ওখানে ছিল 30, মানে 50 হয়ে গেল। তাহলে এই নিজের ছিল 20, তারপরে গাধার এলো 30, মানে 50। এবারে 50 মানে কি হলো, বানপ্রস্থ অবস্থা। তো বানপ্রস্থ মানে কি, কুকুরের মতো অবস্থা। মানে বাকি যে 15 বছর ওই ছেলে দেয় খায় না, মেয়ে দিলে না খায়, এরকম কাণ্ড। মানে অপরে দিলে পরে খাবে, কুকুর তো আর নিজে নিয়ে খায় না। সেইটাই বলছে, তাহলে ওই কুকুরের মতন বাঁচবে। তারপরে বানরের মতন হচ্ছে 10 বছর। কেন না, বানরের অবস্থা এই ডালে ওই ডালে, তো এই মেয়ের বাড়ি, নাহলে 2 দিন ওই ছেলের বাড়ি। সে বলছে না না বেশি দিন হবে না, চলো ওই ছেলে। এই হচ্ছে অবস্থা, দিয়ে দিয়ে মানে তার জীবনটা চলে। তো এটা গল্পই, এনিওয়ে মানে খানিকটা হয়তো সত্য আছে, মজাই আছে গল্প, কিন্তু এটা ওইরকম যে একেবারে ভগবানের সঙ্গে কথাবার্তা হয়েছে বলে এরকম ব্যাপারটা না, একটা স্টোরি লাইন, এনিওয়ে মজার স্টোরি। কিন্তু ব্যাপারটা দেখুন, এই বলা হচ্ছে নিদ্রয়া হ্রিয়তে নাক্তাম, তাহলে রাতটা তো ঘুমিয়ে চলেই গেল। এক মানে জীবনের কতটা সময় ঘুমোচ্ছি হিসেব করলে দেখা যাবে আমরা 50% ঘুমিয়ে কাটাচ্ছি, তাই না? খানিকটা সময় আবার দিনের বেলাও অনেকে একটু ঘুমিয়ে না, বুঝলি ঘুমাই না, একটু খালি মানে চোখটা বন্ধ থাকে আর শ্বাসটা যায় আসে, মানে ঘুমায় না। কিন্তু আপনি ডাকুন পাবেন না সারা, এরকম বলে অনেকে। আবার একটু বয়স হয়ে গেলে পরে এরকম বলে যে আমার না ঘুম হয় না সারাদিন, মানে কি কখনই ঘুমানো, সারাদিন ঘুমোচ্ছে, মানে রাত্রে ঘুম হয়। রাত্রে ঘুম হবে কি করে? সারাদিন যদি কেউ ঘুমোয় রাত্রে ঘুম হবে? হবে না। কিন্তু ওরকমই থাকে অনেকে, দেখবেন আমি দেখেছি এরকম, একটু যারা বয়স্ক মানুষজন তারা ওরকম বলে আমার না ঘুম হয় না, কিন্তু ভালোই ঘুমোয়, দিনের বেলা হয়তো প্রচুরটা ঘুম। যাই হোক, ফলে নিদ্রয়া হ্রিয়তে নাক্তাম, তাহলে রাতটা চলে গেল। তারপরে বলছেন ব্যবয়েনা চাবা ভয়াহা, তো রাত্রি অন্যান্য সংযুক্ত সময় বিষয় এইসব করেই চলে গেল। দিবা চারতে হয়া রানা, আর দিবা অর্থ উপার্জনের জন্য চলে গেল। তাহলে পরমার্থটা কখন হবে, তাই না? অর্থ, রাত্রে ঘুম, এবং এই অর্থ হচ্ছে কি, কুটুম্ব ভরণে নবা। তো কুটুম্ব সেবার জন্য, তাদের মন জোগানোর জন্য এই তো চলছে, তাই না? না কি হবে, মন জগিয়ে চলো, নাহলে আবার যদি রেগে যায় তাদের চল, দেখুন ওই করতে করতে চললো। তাহলে পরমার্থ করবার জায়গা কোথায়? সেই কথাগুলি এখানে বলছেন যে তাহলে যারা সংসার আসক্ত জীব, তাদের আয়ু বৃথা কর্মে অতিবাহিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, জীবনের অধিকাংশ সময় হয়ে চলে যাচ্ছে। দেখুন, মানুষের জীবনকে যদি আমরা 100 বছরও বলি, তার ভেতরে আপনার যথার্থ সময় অল্পই, অত্যন্ত অল্প। কারণ আপনি ধরে নিন বাল্যকাল, মানে 9, 10, 12 বছর পর্যন্ত তো কিছুই জ্ঞানই নেই, ও তো কেটেই গেল, দেখতে দেখতেই 12, 15 বছর হয়ে গেল। তারপরে মাঝখানে খানিকটা সময় সেও তো কেরিয়ার, পড়াশুনো এই নিয়ে চললো। তারপরে ধরুন কেউ যদি বিবাহিত জীবনে আসে, সে ওই করতে করতে 50, তারপর 60 হয়েই যাচ্ছে, কারণ চাকরিতে ঢুকবে, চাকরি করতে করতে বেরোতেই 60 বছর হয়ে গেল। তাহলে দেখুন আর কোথায়। এবং এর পরে এর মধ্যেও আবার দেখুন রাত্রির সময় শয়নে চলে গেল, তারপরে রোগ ব্যাধি আছে, হ্যাঁ কত কিছু আছে, বেডের মধ্যে থাকতে হবে, কখন শুয়ে থাকছে, কাজ করতে পারছে না, ইত্যাদি কত রকম হতে পারে। ফলে এই সমস্ত নিয়ে একজন মানুষের, তারপরে দেখুন যদি অনেকটা বয়স হয়ে গেল, ধরুন 70+ বা আরো কিছু হয়ে গেল, তখন কি হতে পারে, মানুষ আরো অসুস্থ, বিছানায় হয়তো শরীরের অক্ষমতা, পারে না, কাজ করতে পারবে না। তাহলে যথার্থ কাজ করবার তার সময়টুকু কত অল্প, তাই না? সেটাই বলা হচ্ছে যে ইচ্ছে করলেই আপনি পারবেন না, জীবন আপনাকে এইভাবে বেঁধে রেখেছে, আপনি কতটুকু সময় পাবেন। তাহলে তার ভেতরেও যদি আমরা তাকে অপব্যবহার করি, তাই না? সময় এমনিতেই কম, তার ভেতরে যদি আমরা এটাকে বলছে না একটু টিভিটা ছেড়ে দাও, ভালো লাগছে না, অনেক মানে মনটা, দেখুন কি অবস্থা আমাদের, না? তার মানে একটা কিছু ছাড়া মন হু হু করছে, থাকতে পারছে না। হ্যাঁ,
মানে এমন ভাবে আমরা দুর্বল হয়ে গেছি, এটা মানসিক দুর্বলতার লক্ষণ, যে কোনো একটা বিষয় ছাড়া থাকতে পারছি না। হয় একটা গান চালিয়ে দাও, নাহলে একটা কিছু ওখানে করে দাও, কিছু একটা কানে নালে ঢুকিয়ে দাও, নাহলে কিছু একটা বকর বকর করো, হ্যাঁ, নাহলে এক কাপ চা নিয়ে এসে একটু খাই, কি করো, মানে কোনো স্থিরতা নেই। কখন এটা করছে একটু, কখন এটা একটা করছে, ওই করছে, কি করছে, করতে করতে শেষ। বলছে নেমে পড়ুন, ট্রেন এসে গেছে, আর নেমে পড়ুন, আর কি করবো, উপায় না। হ্যাঁ, আমরা ইচ্ছে করছে না, ইচ্ছে নেই, নামবো না, আরে নামবো না, কি নামতেই হবে, চলো দাও ধাক্কা দাও যমরাজ, দাও মর, শেষ। হ্যাঁ, ওই কি হলো না, একটা শব্দ হলো, কি হলো, রাবণ জন্মালো, হাওড় একটা শব্দ হলো, কি হলো, রাবণ বলো, রাবণ মরে গেল। দেখুন এই তো হচ্ছে। তার মানে জীব, আমরা যে ভাবছি আমরা মানে স্বাধীনভাবে কি না কি করে চলেছি, দেখুন এ আষ্টে পৃষ্ঠে জড়ানো আছে, কিচ্ছু আপনি করতে পারবেন না। কিচ্ছু করতে পারবেন না। ওইটুকু সময়ের ভেতরে যারা জ্ঞানী, তারা বুঝতে পারে যে এই জায়গা আমাকে চেপে মেরে ফেলবে একেবারে, তখনই তারা এখান থেকে পালানোর জন্য ছটফট করে। তারাই বুঝতে পারে যে এই তো কেবল সময়ের ব্যাপার, এই 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 চলছে, ব্যাস দেখুন সময় কেবল প্রতীক্ষা, আসছেই, একেবারে অবধারিত রূপে আসছে। কারণ সামনের মানুষগুলো আর নেই, যে মানুষগুলো আমাদের পরিবারের মানুষ, ধরুন পিতা, তার পিতা, দুটো তিনটে জেনারেশন, দেখুন তারা কেউ আছে, কেউ নেই। তো তারা যদি কেউ না থাকে, অনিবার্য পরিণতি এই কাল আপনাকেও গ্রাস করবে, সবাইকে গ্রাস করবে। তাহলে এই গ্রাস করবে, এই বোধ যদি তৈরি হয়, তাহলে কি কেউ স্থির থাকতে পারে, সময় নষ্ট করতে পারে? এই প্রশ্নই তো শ্রীমদ্ ভাগবত এখানে তুলে দিচ্ছেন, যে সুখদেব এই প্রশ্ন প্রথমেই করছেন যে আপনি যে প্রশ্ন করেছেন এটি একেবারে প্রশ্নের মধ্যে সেরা প্রশ্ন। কারণ এটাই ব্যাপার, যে এই জীবন আপনাকে এইরকম আষ্টে পৃষ্ঠে নষ্ট করে দিচ্ছে, মানে একেবারে চেপে ধরেছে। তো এখান থেকে বেরোনোর জন্য যে আপনি তৎপর হয়েছেন, এটাই তো যথেষ্ট বোঝা যাচ্ছে যে আপনি একজন মুমুক্ষু জীব। মুমুক্ষুত্ব আপনার ভেতরে তৈরি হচ্ছে, মুক্তির ইচ্ছে আপনার ভেতরে তৈরি হয়েছে। আপনি পালিয়ে যেতে চাইছেন, আপনি বেরিয়ে পড়তে চাইছেন, আপনি বন্ধন কাটতে চাইছেন। দেখুন শ্রীমদ্ ভাগবত আপনার কাছে পরম সত্য তুলে দিয়েছে, এবং সেই জন্য রাজা পরীক্ষিতকে বলছেন যে আপনি একদম ঠিকঠাক প্রশ্ন করেছেন, বরিয়ান, যথার্থ শ্রেষ্ঠ প্রশ্নটি আপনি করেছেন। তাহলে এই তিনটে আজকে শ্লোক পড়লাম, একটু সমাপ্ত করে নিই আজকে যে কথাগুলো পড়া হলো। সুখদেব কথা শুরু করছেন দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ে। তিনি বলছেন যে রাজা পরীক্ষিতের সঙ্গে তো তার যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে। রাজা পরীক্ষিত আগের অধ্যায়ে তার কাছে মানে তিনি স্যারেন্ডার করেছেন, কারণ এইরকম একজন পরম ভাগবতের দর্শন পেয়েছে, তিনি নিজেকে খুব ভাগ্যবানও মনে করেছেন যে যে আমার এইরকম অন্তিম সময়ে এরকম একজন মহাপুরুষের দর্শন পাওয়া, এটাও কিন্তু কম ভাগ্যের ব্যাপার নয়, বিরাট একটি ভাগ্যের ব্যাপার। এবং সেখানে যখন তার দর্শন পেয়েছেন, তিনি বলছেন যে এখানে আপনার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, এবং আমি আপনার থেকে জানতে চাই। তখন তিনি বলছেন আমি 7 দিন মাত্র রয়েছি, ফলে এই 7 দিনের মধ্যে আমি কি করতে পারি বা কি না করা উচিত, আপনি যদি আমাকে এই বিষয়ে উপদেশ দান করেন। তখনই সুখদেব বলছেন যে আপনার হে রাজন, আপনি যে প্রশ্ন করেছেন এইটি একেবারে শ্রেষ্ঠ প্রশ্ন, এবং এই প্রশ্নের সঙ্গে যেমন আপনার নিজের ইচ্ছে আছে, পাশাপাশি লোকহিত একটা ব্যাপারও যুক্ত রয়েছে, তাই আমি আপনাকে কথা বলছি। তাহলে এটা এক্সক্লুসিভ পরীক্ষিতের সমস্যা নয়, তাই না? আমরা এখন বলি না এক্সক্লুসিভ, সো এক্সক্লুসিভ সমস্যা নয়, এটা আমাদেরও সমস্যা, তাই না? সেই কারণের জন্যই এখানে লোকহিতকর ব্যাপারটি রয়েছে বলে সুখদেব কথা বলছেন যে আপনাদেরও এটা শোনা উচিত, সকলেরই শোনা উচিত। তারপরে তিনি যে কথাটি বলেছেন দ্বিতীয় শ্লোকে আমরা বললাম যে গারস্থ আশ্রমে যারা থাকেন তাদের বলছেন যে গৃহেষু গৃহমেধিনাম, যারা অজ্ঞান, তাদের কিন্তু অজ্ঞানতা বশত অনেকগুলো প্রাণী হত্যা হয়ে যাচ্ছে। তাহলে গারস্থ আশ্রমে থাকতে গেলে আপনার মানে কোনো না কোনো ভাবে প্রাণী হিংসা না করে থাকতে পারছেন। যেমন ধরুন আপনি কথা বলছেন, সেখানেও দেখবেন কতগুলো সাহসের দ্বারা অনেক
ছোট ছোট প্রাণী হত্যা হচ্ছে, জীবাণু, ছোট ছোট জীবাণুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে যে কোনো ভাবেই আপনি যখনই বাঁচছেন তখনই কাউকে না কাউকে বঞ্চিত করেই বাঁচতে হচ্ছে। যে গ্রাসটুকু আমি গ্রহণ করি সেটা কেউ না কেউ তো খেতে পারতো, তাই কোনো না কোনো ভাবে দেখবেন বঞ্চিত করেই আমাকে বাঁচতে হয়। ফলে এই সেন্সটা যেন আমাদের ভেতরে থাকে, এটাই তুলে দেওয়া হচ্ছে, যে আপনার ভেতরে যেন এই সেন্সটা থাকে যে আপনি থালাতে খাবার নিয়ে বসেছেন, অনেক রকম খাবার দাবার এসেছে, ভালো কথা, কিন্তু একটি খাবার টেবিলে যে খাবারগুলো আপনি খাচ্ছেন প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বহু বহু মানুষের কিন্তু সেখানে কন্ট্রিবিউশন রয়েছে। এইটা ফিল করা উচিত। এইটাই আপনাকে ফিল করতে হবে, কত মানুষের প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সেখানে রয়েছে। তার মানে আপনার অস্তিত্ব, আপনার থাকাটাই হচ্ছে অনেক অনেক মানুষের কন্ট্রিবিউশনের ফল। এবং সেখানেই এই প্রসঙ্গ উল্লেখ করে বলছেন পঞ্চসুনাম, 5 রকমের মানে প্রাণী হত্যা এখানে হতে পারে বা হয়। সেই জায়গাগুলো বলছেন যে উদুখল, জাঁতা, চুল্লি, জল কলস এবং ঝাঁটা। তো এইসব জায়গাতে হয় বলেই বলছেন পঞ্চযজ্ঞ, 5 রকমের যজ্ঞ, সেটি ব্রহ্মযজ্ঞ, পিতৃ দেবযজ্ঞ, ভূত এবং নৃযজ্ঞ। এইগুলোর দ্বারা আমরা যে খানিকটা ঋণ তা শোধ করতে পারি। তারপরে তিনি তৃতীয় শ্লোকে যেটা বলছেন যে হে রাজন, মানুষের জীবন দেখো কিরকম, মানে কত কত সহজ ভাবে চলে যাচ্ছে দিনগুলো, মানুষ অথচ এটা নিয়ে কিন্তু চিন্তা করে না। কি বলছে, রাত্রিটা দেখো কিভাবে কেটে যাচ্ছে, দিনটা কিভাবে কেটে যাচ্ছে, না অর্থ উপার্জনে কেটে গেল। আর এই অর্থ উপার্জন কেটে যাওয়া সেটা কি করছে, কুটুম্বের জন্য ব্যবহার করছে, লোক ব্যবহার এটা করছে, হ্যাঁ এই করতে, মানে লৌকিকতা, সোজা কথা। তো লৌকিকতা করতে করতেই মানুষের তো দিন চলে যাচ্ছে না। তার জন্য তার উপার্জন দরকার। দেখুন, মানুষের নিজের জন্য খুব সামান্যই দরকার, অথচ অপরের জন্য এত কিছু করবার জন্য সে করছে। সব ঠিকই আছে, কিন্তু যদি পরমার্থ বিষয়ে চিন্তা না থাকে তাহলে এগুলো করে কি হবে, শুধু এগুলোতেই সময় দিয়ে তার কি হবে, সেই প্রশ্ন এখানে তুলছেন। নিদ্রয়ারিয়তে নাক্তম ব্যবায়েন চ বাবয়ঃ দিবাচার্থে রাজন কুটুম্ব ভরণে ন বা। তো এভাবেই তার দিনগুলো চলে যায়, তার ফলে তার কিন্তু পরমার্থ বিষয়ের যে চিন্তা এটা আর হয় না। তার মানে এই প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে যে দেখো এই বিষয়ে তোমাকে ভাবতে হবে, তাই না? তোমার কেবল অর্থ উপার্জন করলে হবে না, কিছু পরমার্থ উপার্জনও করতে হবে। তা না হলে কেবল অর্থ উপার্জন করে কি হবে? অর্থ উপার্জন হলো ঠিক আছে, অর্থের প্রয়োজন নিশ্চয়ই রয়েছে, কিন্তু আরো তার হায়ার ভ্যালুগুলো বুঝতে হবে, এটাই এখানে বলা হয়েছে। চলুন তাহলে আজকের ভগবত কথা আমরা এখানে শেষ করছি। আমরা